পড়ানোর পদ্ধতি, এসব কিছু আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসায় দিবেন। এরপর প্রথম 2 বছর মাদ্রাসায় পড়ানোর পর তার প্রাথমিক শিক্ষাটা যেন সে দিনের খোরাক পায়, কোরআন কারীমকে সহি শুদ্ধ করে শিখতে পারে। এরপর আপনার মন চাইলে আপনি স্কুলে দেন, কলেজে দেন, কোনো সমস্যা নাই। আর যদি পারেন আলেম বানাতে, তাহলে আপনার সোনার কপাল খুলে যাবে, ছেলে মেয়ে আলেম হলে। আমরা দোয়া করবো এই মাদ্রাসার দায়িত্বশীল যারা আছেন, ওস্তাদগণ, তাদের যোগ্যতা দক্ষতা আল্লাহ তাআলা বৃদ্ধি করুন, এবং মাদ্রাসার কমিটিতে যারা দায়িত্বশীল আছেন, ক্যাপ্টেন মোহাম্মদ আল মাসুদ সাহেব সহ যারা আছেন দায়িত্বে, আল্লাহ তাদের প্রত্যেককে দ্বীনের সমাজ দান করুন, তাদের আখিরাতকে আলোকিত করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আল্লাহ তাআলা তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলে গভীর রজনীতে তোমার কিছু জাকিরিন শাকিরিন বান্দা এবং পর্দার আড়ালে আমার মা ও বোনদের নিয়ে তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ, রাতের শুরু থেকে মোনাজাত পর্যন্ত কোরআন ও সুন্নাহ থেকে যতগুলো সহি কথা হয়েছে, প্রতিটি কথা কবুল করে নাও, প্রতিটি কথার উপর আমল করার তৌফিক দয়া করে আমাদেরকে ভিক্ষা দান করো। হে আল্লাহ তাআলা, ইচ্ছা বা অনিচ্ছায় যদি আমাদের জবান থেকে কোনো ভুল শব্দ বের হয়ে থাকে, আমাদের স্মৃতির পাতা থেকে তা ডিলিট করে দাও। হে আল্লাহ তাআলা, আজকে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে, কোরআনের আওয়াজকে কেন্দ্র করে এই এলাকার ফসল আদিতে বরকত ভরায় দাও। আল্লাহ তাআলা, এই এলাকা থেকে যত মানুষ ঈমানের সাথে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, তাদের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ তাআলা, আমরা যারা শুনেছি, বসে আছি, আমাদের প্রত্যেকের জীবনে সারা জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, আমরা জীবনে এত বেশি গুনাহ করেছি, গুনাহ করতে করতে গুনাহের বোঝা পর্বততুল্য হয়ে গেছে। গুনাহের দিক তাকালে ক্ষমার আশা ছেড়ে দেই, আবার যখন দেখি তুমি রহমান, তুমি গফফার, তুমি করিম, তখন এক বুক সাহস এসে যায় আমাদের বুকে। হে আল্লাহ তাআলা, যত গুনাহ করেছি আমরা, আমাদের গুনাহের দিক তাকায়ও না। তোমার রহমান, রাহিম, গফফার, করিম নামের ইজ্জত বরকতে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে নিষ্পাপ বেগুনাহ বানায়া দাও। হে আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। যত মানুষের মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, অন্ধকার কবরে ঈমানের সাথে চলে গেছেন, প্রত্যেক ঈমানদার মা বাবার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। হে আল্লাহ, তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসাকে কবুল করে নাও। এই মাদ্রাসা ছাত্র ছাত্রীদের মেধা শক্তি, স্মৃতিশক্তি বাড়ায় দাও। হে আল্লাহ তাআলা, তাদের প্রত্যেককে কোরআন কারীমের হাফেজ এবং কোরআন শরীফকে সহিভাবে শিখা এবং আলেম পর্যন্ত হওয়ার তৌফিক তাদেরকে দান করো। আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, মাদ্রাসায় যারা দান করেছে, আল্লাহ তাদের প্রত্যেকের দানকে কবুল করে নাও। তাদের দানকে কবুল করে তাদের জন্য তোমার বেহেশতে বালাখানার ব্যবস্থা করে দাও। হে আল্লাহ, আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করো, অভাবের অভাব দূর করে দাও, অশান্ত হৃদয়কে প্রশান্ত করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও। হে আল্লাহ তাআলা, পর্দার আড়ালে আমার অনেক অবলা সরলা
সতীসাধ্যী মায়েরা বোনেরা হাত তুলে বসে আছেন। তাদের হৃদয়ে অনেক কথা, বুকে অনেক ব্যথা, তারা কাউকে বলতে পারেন না। তিল তিল করে সংসারের জন্য জীবনকে ক্ষয় করে দেয়, কষ্টের কথা কারো কাছে প্রকাশ করে না। এরকম বুক ভরা বেদনা নিয়ে, দুঃখ এবং কষ্ট নিয়ে, চক্ষু ভরা পানি নিয়ে আমার যত মা বোন পর্দার আড়াল থেকে হাত তুলেছেন, প্রতিটি ইমানদার মা বোনের বুক ভরা বেদনা দূর করে দাও, চক্ষু ভরা পানি মুছে দাও। আমার প্রতিটি ইমানদার মা বোনকে এক একটি সোনার সংসার হাদিয়া করে দাও। আয় আল্লাহ তাআলা, পর্দার আড়ালে আমার অনেক অবলা সরলা ইমানদার যুবতী বোনেরা হাত তুলেছেন, যাদের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, অভাবী সংসারে জন্ম হওয়ার কারণে, সমাজে যৌতুকের মতো অভিশাপ থাকার কারণে বিয়ে হয় না, বাপ মা গরিব বলে বিয়ে দিতে পারে না, দুঃখ এবং কষ্টের কথা কাউকে বলতে পারে না। প্রতিদিন যখন রাতে ঘুমাতে যায়, দুঃখ এবং কষ্টে চোখের অশ্রুতে আঁচল ভিজায়। এরকম দুঃখ কষ্ট নিয়ে আমার যত অবিবাহিতা মুসলিম বোন হাত তুলেছেন, আল্লাহ প্রতিটি ইমানদার বোনদের জন্য তাদেরকে এক একজন সক্ষম চরিত্রবান যুবকের হাতে দ্বারস্থ করে দাও। হে আল্লাহ তাআলা, এই এলাকা থেকে যত মানুষ অন্ধকার কবরে চলে গেছেন, তাদের কবরের আযাব মাফ করে দাও। আজকের মাহফিলকে কবুল করে নাও। মাহফিলে যারা সহায়তা করেছেন, ধন দিয়ে, মন দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে, আল্লাহ প্রত্যেকের ধন ও হালাল মনকে কবুল করে নাও। আয় আল্লাহ, জীবনের প্রতিটি মোনাজাতে একটাই তামান্না, তোমার আখিরি নবী, সকল নবী ও রাসূলগণের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১০০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, রওজা শরীফে বিশ্রাম গ্রহণ করেছেন। জীবনে একবার তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা শরীফের জিয়ারত নসিব করে দাও। জীবনে একবার তোমার পবিত্র ঘর কাবা শরীফের তাওয়াফ নসিব করে দাও। হায় আল্লাহ, জীবনে একবার বা একাধিকবার যারা তোমার ঘর কাবা তাওয়াফ করার সুযোগ হয়েছে, তোমার হাবিবের জিয়ারত করতে পেরেছি, আল্লাহ জীবনে বারবার তোমার হাবিবের জিয়ারত কাবা শরীফের তাওয়াফ নসিব করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।